এই সবজিটাকে আপনারা কি নামে চিনেন? আমাদের গ্রামের ভাষায় তো এটাকে কহি বলে, আর আমরা এখানে যারা আছি আমরা এখন এটাকে চিচিঙ্গা বলি। তো অনেকে আমরা চিচিঙ্গা নামে চিনি। তো আজকে করে নিব দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে নেব। তো চিচিঙ্গা ভাজির জন্য প্রথমেই চিচিঙ্গাটা ভালোভাবে সিলে ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি, যেহেতু এটা পরে ধোয়ার থেকে আগে ধুয়ে নিলে বেশি সুন্দর হয় ভাজিটা, কারণ এটার থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো ধুয়ে কেটে নিয়েছি। আর ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। টমেটোটা অন্য তরকারির জন্য নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে আবার একটু ধুয়েছিলাম, ধুয়ে তারপর পানিতে সেদ্ধ করে দেব। তাহলে চিচিঙ্গার যে একটা ভাব থাকে, গন্ধ টাইপটা থাকে, ওটা চলে যাবে। তারপরে ভাব দেওয়া হয়ে গেলে এবার আমরা তো বাঙালি, তো এই জন্য আমাদের প্রত্যেকেরই হয়তো বা একটা করে কালো কড়াই থাকে। তো আমার এটা হচ্ছে কালো কড়াই বিখ্যাত। এটার মধ্যে তেল দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। তো ভালোভাবে মানে একদম লাল লাল করে না, একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব লবণ। আজকে শুধু লবণ আর ডিম দিয়ে এই ভাজিটা করব, তাহলে দেখতে ভালো হয়, সবুজ সবুজ হয়। আর হলুদ দিলে হচ্ছে গিয়ে হলুদ হলুদ একটা ভাব চলে আসে, তো তার থেকে এটা সবুজ সবুজ থাকলে দেখতে বেশি সুন্দর লাগে। তো আমি ভাপ দিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মানে কহিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য একটা ডিম। তো একটা ডিম দিয়ে দিলাম ম্যাজিকের গতিতে। তারপরে এই যে দেখেন কতগুলো পানি বের হয়ে আসছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যতটুকু কাঁচা কাঁচা আছে ওটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিচিঙ্গা ভাজি। এটা খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তারপর ভাজি করা হয়ে গেলে তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম ভাজিগুলো দিয়ে। তো সেই স্বাদ ছিল আজকের এই ভাজিটা।